জানার মহলের জানার বিষয়গুলোর মধ্যে আরও একটি সত্য হয়রান করে দেনওয়ালা, দিল ছুঁয়ে দেনওয়ালা কাহিনী নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। অনেক বছর আগের কথা, বাগদাদ শহরের মধ্যে একজন নৌজওয়ান ছিল যে তার ঘোড়ার উপরে সাওয়ার হতো এবং ঘোড়ার উপর অনেক জুলুম করত। তাকে খেতে দিত না, না তাকে পান করার জন্য পানি দিত। সবসময় তার উপর সাওয়ার হয়ে থাকতো এবং বিভিন্ন রকমের জুলুম ওই ঘোড়াটির উপরে করত। একদিন সে বাগদাদ শহরের মধ্যে ওই ঘোড়াটি নিয়ে প্রবেশ করলো। তখনও সে ঘোড়ার উপরে অত্যন্ত জুলুম অত্যাচার করছিল। বাদশার সিপাহী যখন তাকে দেখলো এবং তাকে বলল যে, হে নৌজওয়ান, তুমি তোমার এই ঘোড়ার উপরে অত্যন্ত জুলুম করছো। আমাদের বাদশাহ যদি এই বিষয় জানে অবশ্যই তোমাকে শক্ত থেকে শক্ত সাজা দিবে। নৌজওয়ানের সাথে সিপাহীদের সাথে অনেকক্ষণ কথোপকথন হলে নৌজওয়ান জুলুম করা থেকে ফিরে না আসার কারণে বাদশার সিপা সালারা তাকে ধরে বাদশার সামনে পেশ করে দিল। বাদশার দরবার তখন ভরপুর ছিল এবং রাজ দরবারের সকল কর্মচারী উজির সহ বাদশার সামনে নত হয়ে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। বাদশার সিপাহ সালারা বাদশাকে লক্ষ্য করে বললেন, বাদশাহ জাহাপানা, আমরা অনেক দিন ধরে এই নৌজওয়ানকে ফলো করছি এবং তাকে অনেকবার বুঝিয়েছি যে তুমি তোমার ঘোড়ার উপরে যে জুলুম অত্যাচার করছো সেই পথ থেকে তুমি ফিরে আসো। এবং সে তার ঘোড়ার উপর জুলুম করে সাথে সাথে বলতে থাকে যে, হে বদনসিব, হে বেঈমান, তোর সাজা তুই এখন দেখে নে। তোর বদ আমলের বদ ফেলের এই সাজাই হয়ে থাকে। তখন বাদশাহ সালামত উজিরের দিকে ইশারা করে বললেন যে সে তার ঘোড়ার উপরে এইরূপ জুলুম অত্যাচার করার কারণ কি জিজ্ঞাসা করুন। উজির নৌজওয়ানকে ইশারায় জিজ্ঞাসা করলো যে তুমি তোমার ঘোড়ার উপরে এইরূপ জুলুম অত্যাচার করার কারণ কি? নৌজওয়ান তখন বলতে লাগলো যে, বাদশাহ জাহাপনা, আমার নাম হচ্ছে লোকমান। আমি আমার পিতামাতার খুবই আদরের একটি সন্তান ছিলাম। আমার পিতামাতার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। কোনো এক সময় আমার পিতামাতা কোনো এক কারণে মৃত্যুবরণ করে। তাদের মৃত্যুর পর আমি আমার ধন দৌলত, অর্থ সম্পদের ভোগ বিলাসের মধ্যে লেগে গেলাম। টাকা পয়সা খরচ করতে করতে এক পর্যায়ে এরকম হয়ে গিয়েছে যে আমি নজর করে দেখলাম যে আমার পিতার রেখে যাওয়ার কোনো সম্পত্তি আমার কাছে অবশিষ্ট আর থাকবে না। বিদায় আমি ব্যবসায় মনোযোগ দিলাম। আমার পিতামাতা আমাকে খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। পিতামাতা মৃত্যুর পর আমি যখন অনুভব করতে লাগলাম যে একাকিত্ব এই জিন্দিগি কোনো জিন্দিগি নয়, বিদায় আমি বিবাহ করার সিদ্ধান্ত নিলাম। আশপাশ পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা রয়েছে সকলকেই মেয়ে দেখতে বললাম এবং আমি নিজেও মেয়ে দেখার পিছনে লেগে গেলাম। কিছুদিন পর শহরে বাগদাদের মধ্যে কোনো এক এলাকা থেকে কিছু মানুষ এসে আবাদ হলো। তাদের ওই জনগণের মধ্যে আমার একটি মেয়ে পছন্দ হয়ে গেল। 2-3 বার তাদের বাড়িতে আসা যাওয়ার পর বিবাহ শাদীর কথা সম্পূর্ণ হয়ে গেল এবং আমি ওই রমণীকে বিবাহ করে আমার ঘরে নিয়ে আসলাম। আমি শুরুতে বিষয়টি লক্ষ্য করতে পারলাম না। আমি অনেক গভীরভাবে খেয়াল করে দেখলাম যে আমার নতুন স্ত্রী খাওয়া দাওয়া করেন। তার সারা দিনের ভিতরে খাওয়া দাওয়া হবে এতটুকু যে একজন ছোট বাচ্চা, 1-2 বছরের বাচ্চা এক ওয়াক্তে যা আহার করে আমার বিবি সারাদিনে ওই পরিমাণ খানাই খায়। আমি বিষয়টি খুবই গভীরভাবে চিন্তা করে দেখলাম এই অল্প খানা খেয়ে মানুষ জীবিত থাকা কখনই সম্ভব নয়। এরপর মনে মনে ভাবলাম যে হতে পারে এই ঘরে নতুন এসেছে বিদায় লজ্জায় খাওয়া দাওয়া করছে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতামাতাদের কথা মনে পড়ছে। দুঃখে কষ্টে মনে হয় তার এই অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করে দেখলাম যে আমার স্ত্রী আমার বিছানায় শোয়া, কিন্তু গভীর রাত যখন হলো তখন সে আর আমার পাশে নেই। মনে মনে ভাবলাম হতে পারে কোনো জরুরত ছাড়ার জন্য উঠেছে। কিন্তু একই দৃশ্য, অনেক রাত, অনেক সময় পেরিয়ে গিয়েছে, সে এখনও আসছে না। অনেকক্ষণ পর সে আবারও এসে শুয়ে পড়ল। আমি দেখেও না দেখার ভান ধরে আগামী রাত্রের অপেক্ষায় রহিলাম। সেই রাত্রিতে আমি ঘুমের ভান ধরে শুয়েছিলাম।
গভীর রাতে দেখলাম আমার স্ত্রী আবারও আমার পাশ থেকে উঠে যাচ্ছে। আমি সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তা লক্ষ্য করার জন্য ঘুমের ভান ধরে শুয়ে আছি। যখনই ঘর থেকে নতুন কাপড় পরে বের হলো, তার পিছনে পিছনে আমিও চললাম। এক পর্যায়ে সে যেতে যেতে গভীর এক জংলার মধ্যে কবরস্থানের ভিতরে ঢুকে গিয়েছে। আমি সে ওই জায়গায় কি করছে দেখার জন্য বড় একটি গাছের পিছনে লুকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম যে কবরের এক কোণে খুবই ছোট্ট একটি আলো দেখা যাচ্ছে। আমার স্ত্রী ওই দিকেই যাচ্ছে। স্ত্রী সেখানে যেতে না যেতে আলোটি খুবই বড় হয়ে গিয়েছিল। তখন লক্ষ্য করে দেখলাম যে কালো ভয়ানক একটি জিন্নাত। তার দেহটা এতই বড় যে আমার স্ত্রী তার কোলে গিয়ে যখন বসেছিল তখন মনে হয়েছিল যে একটি মোমবাতি সেখানে রাখা আছে। কালো ওই ভয়ানক জিন্নাত আমার স্ত্রীকে খুবই আদর যত্ন মায়া মোহাম্মত করতে লাগলো। নাজায়েজ এই দৃশ্যগুলো অনেকক্ষণ চলতে লাগলো। কিছুক্ষণ পর আমার স্ত্রী ওই জিন্নাতের সামনে এসে নাচ গান হাসি রং তামাশা করতে লাগলো। আমার জিসিমের মধ্যে শরীরের মধ্যে কি যে হরকত সকালে শুরু হয়ে গেছে তা আমি নিজে অনুভব করতে পারছি না। তার এই দৃশ্য দেখার জন্য আমি কি বেঁচেছিলাম? তার সামনে কি হবে ওই দৃশ্যটা দেখার জন্যই আমি আমার ভিতরে স্বয়ং সম্পূর্ণ শক্তি যেন দ্বিতীয়বার ফিরে ফেলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার স্ত্রী শুয়ে পড়ল এবং ওই জিন্নাত উঠে এসে একটি কবর খনন করলো। সেখান থেকে একটি মুর্দার বের করে তার সামনে নিয়ে রেখে দিল। স্ত্রী হাসতে হাসতে উঠে তা বসে খেতে লাগলো, সাথে ওই দুষ্ট খবিশ জিন্নাতও খেতে লাগলো। তাদের খাওয়া দাওয়া যখন শেষ হলো আমার মনে হয়েছিল যে তারা এখন এখান থেকে বিদায় নেবে। যখন আমার স্ত্রী পথের দিকে রওনা দিল তখন আমি দ্রুত ঘরের মধ্যে এসে এমনভাবে শুয়ে পড়লাম যেন আমি ঘুম থেকে উঠিয়েই নেই। কিছুক্ষণ পর আমার স্ত্রী এসে আমার পাশে শুয়ে পড়ল এবং আমাকে আদর সোহাগ করতে লাগলো। আমার তখন মনে চেয়েছিল যে তাকে উঠে একটি হাতুড়ি দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিন্তু আমার রাগ গুস্সাকে আমি কন্ট্রোল করে এই ফয়সালাকে সকালের জন্য ছেড়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে আমি দোকানে চলে গেলাম। সারাদিন এটাই ভাবতে ভাবতে আমার সময় গেল, তাকে কি কতল করে ফেলবো? যদি কতল করে ফেলে তাহলে তো আবার জেল জুলুম হবে। আবার তাকে যদি ছেড়ে দেয় তাহলে আমার বেইজ্জতি অপমান অপদস্থ আমাকে ধুকে ধুকে শেষ করে দিবে। আমার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি করণীয় এইসব ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। আমাকে দেখি সে দস্তরখানা বিছালো এবং খানা পিনার আয়োজন করলো। মামুল মোতাবেক সেও আমার সাথে বসে গেছে। আমি খাবার খাচ্ছি, সেও এক লোকমা দুই লোকমা করে খাচ্ছে, আবার খাচ্ছে না। তার এই হরকত সকানা দেখে আমার রাতের কথা মনে পড়ে গেল। তা মনে পড়তেই আমার রাগ আরও বেড়ে গেল। আমি তাকে বললাম, জানেমন, তোমার যদি এই সমস্ত খানা পছন্দ না হয় তাহলে তোমার পছন্দ মোতাবেক খানা তুমি বানিয়ে নাও। যদিও দস্তরখানার মধ্যে রাখা সকল খানাই মুর্দার খাওয়ার চাইতে অনেক উত্তম। একথা বলার সাথে সাথে সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল এবং দস্তরখানার মধ্যে রাখা এক গ্লাস পানি নিয়ে আমার দিকে ছুঁড়ে মারল এবং বলল, হে খবিস, কুকুর হয়ে যা। আমি সাথে সাথে মানুষ থেকে কুকুর হয়ে গেলাম এবং সে একটি লাকড়ির টুকরো নিয়ে আমাকে খুবই মারধর করলো। আমার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। দিশাহারা হয়ে আমি ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেলাম। মহল্লার মধ্যে যখন রাস্তার দিকে ছুটলাম, মহল্লার কুকুর আমাকে অপরিচিত দেখে আমার পিছনে ধাওয়া করতে লাগলো। তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে বাজারের মধ্যে চলে গেলাম। একজন কষের দোকানের মধ্যে ঢুকে গেলাম। সে আমার এই দুরবস্থা দেখে রহম খেয়ে অন্যান্য কুকুরগুলোকে তাড়িয়ে দিল এবং আমার সামনে একটি গোস্তের টুকরো ফেলে দিল। আমি আমার হাল অবস্থার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আর টেনশন করছি যে আমার এই কী দুরবস্থা হচ্ছে। আমি তো কাঁচা গোস্ত খাওয়ার যন্ত্র নয়, আমি তো কাঁচা গোস্ত খাওয়ার মানুষ নয়। বিদায় আমি গোস্ত না খেয়ে ওই কষাইয়ের কাছে এগিয়ে তার গায়ের সাথে ডলাডলি করতে লাগলাম। এক পর্যায়ে সে ভয়ানক একটি অস্ত্র নিয়ে আমার গায়ের দিকে ছুঁড়ে মারল। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলে দৌড়াতে দৌড়াতে নান ভাইয়ের কাছে চলে গেলাম। আমি সন্ধ্যা পর্যন্ত নান ভাইয়ের দোকানের সামনে বসেছিলাম।
নান ভাই সন্ধ্যাবেলা একটি রুটির টুকরো আমার সামনে ফিকে দিল। আমি তা খেয়ে পানি খেয়ে নিলাম, আবারও সেখানে বসে পড়লাম। এইভাবেই আমার জীবন যাচ্ছে। নান ভাইকে নান ভাই আমি এজন্যই বলি যে নান ভাই নান রুটির ব্যবসা করত। এবং কিছুদিন পর আমি দেখলাম একজন নারী নান ভাইয়ের দোকান থেকে অনেকগুলো সদাই নিল। এরপরে নান ভাইয়ের টেবিলে কিছু দেরহাম রেখে দিল। আমি লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দেরহাম নকল আর কিছু দেরহাম হলো আসল। এ দৃশ্য দেখে নারীটি যখন চলে যাচ্ছিল তখন তার কাপড়ের কামড়িয়ে ধরে রাখলাম। নান ভাই আশ্চর্য হয়ে আমাকে খুবই রাগান্বিত হয়ে গেলেন। এরপরে নান ভাই বলতে লাগলেন যে, হে বোন, আপনি দাঁড়ান, অবশ্যই কোনো না কোনো ঘটনা রয়েছে। ইতিপূর্বে আমার এই কুকুরটি এরকম কাজ কখনই করেননি। আমি দৌড়ে গিয়ে টেবিলের কাছ থেকে কাঁচা দেরহামগুলোর মধ্য থেকে যেগুলো আসল দেরহাম ওগুলোকে আলাদা, যেগুলো নকল দেরহাম ওগুলোকে আলাদা করে দিলাম। নান ভাই এই দৃশ্য দেখে খুবই আশ্চর্য হয়ে গেল এবং ওই নারীটি নকল টাকাগুলো নিয়ে বাকি আসল টাকা ফেরত দিয়ে চলে গেল। এরপর দিন বদিন আমার চর্চা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেল। এদিকে নান ভাইয়ের ব্যবসাও আমাকে উদ্দেশ্য করে খুবই ভালো চলতে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ আমাকে দেখার জন্য আসতো। মজার ছলে কৌশলে আমার সামনে আসল এবং নকল টাকা রেখে দেওয়া হতো। আমি আসল এবং নকল দেরহামগুলো আলাদা করে দিতাম। আমার চতুরতা, আমার চালাকি দেখে নান ভাই খুবই খুশি হতো এবং আমাকে খুবই মোহাব্বত করত। অন্যান্য লোকেরাও আমাকে খুব মোহাব্বত করত এবং আমাকে বিভিন্ন রকমের জিনিস দিত খাওয়ার জন্য। আমি তা খেয়ে জীবনযাপন করছি। কিছুদিন পর একজন বৃদ্ধ নারী নান ভাইয়ের কাছ থেকে রুটি নিতে আসলো। নান ভাইয়ের কাছ থেকে রুটি নেওয়ার পর কিছু দেরহাম নান ভাইকে দিলে নান ভাই সেই দেরহামগুলো আমার সামনে রেখে দেয়। আমি তন্মধ্যে ভালো এবং আসল দেরহামগুলো পার্থক্য করে দিলাম। নান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বৃদ্ধা মহিলাটি আমাকে ইশারা দিল। আমি এই খেয়ালে তার পিছনে পিছনে চলতে লাগলাম যে শায়দ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃদ্ধা নারীর উসিলাই আমাকে এই আযাব থেকে মুক্তি দিতে পারে। আমি তার বাড়িতে যখন গেলাম তখন দেখলাম যে খুবই সুন্দর একজন নারী তার ঘরের ভিতরে বসা। ওই বৃদ্ধা নারী ওই জওয়ান নারীকে বলল যে এই সেই কুকুর যে ভালো এবং খারাপ দেরহামের মধ্যে পার্থক্য করতে পারে। ওই নারীটি আমার দিকে অনেকক্ষণ গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল এবং বলল যে এখনই আসল রাজ প্রকাশ পাবে। এই বলে জওয়ান নারীটি বৃদ্ধা নারীকে বলল যে আমাকে এক গ্লাস পানি দিন। ওই নারী পানির মধ্যে কিছু পরে দম করলো এবং আমার দিকে ছুঁড়ে মেরে বলল, আসল ছুরোতে ফিরে আয়। আমি সাথে সাথে আমার আসল রূপে ফিরে আসলাম। আমি দৌড়ে গিয়ে আমার মহসেনার কদমে পড়ে গেলাম এবং তাকে আমার পুরো দাস্তান শোনালাম। সে খুবই আফসোস করলো এবং বলতে লাগলো, তোমার বিবি তোমার উপরে যে জুলুম করেছে ওই জুলুমের সাজা অবশ্যই সে পাবে। তাই সে কিছু পানির মধ্যে কিছু পরে দম করে দিল এবং আমাকে বলল, তুমি এগুলো বাসায় গিয়ে তোমার স্ত্রীর উপরে ছিটিয়ে দিবে এবং যেই যন্ত্রর নাম নেবে সেই যন্ত্রই সেই হয়ে যাবে। আল্লাহর হুকুম যখন আমি আমার ঘরে পৌঁছলাম তখন দেখলাম যে আমার স্ত্রী কোনো কাজে মগ্ন রয়েছে। সে আমাকে দেখেনি। আমি তার পিছনে গিয়ে পানি তার শরীরে ছিটিয়ে দিয়ে বললাম, ঘোড়া হয়ে যা। সে তখন সাথে সাথে ঘোড়া হয়ে গিয়েছে। বাদশাহ জাফনা, আমি যেই কাজটি করেছি ওই কাজটি যদি আমার বেশি জুলুম হয়ে থাকে তাহলে আপনার সকল হুকুম আমার শিরোধার্য। বাদশাহ হারুনুর রশিদ এই কথা যখন শুনলেন তখন বললেন যে, হে নৌজওয়ান, আমি যতটুকু বুঝেছি তোমার এই ঘুড়ি তার ভুল বুঝতে পেরেছে। তুমি কি তাকে আসল রূপে ফিরে আনতে পারো না? নৌজওয়ান বলল, বাদশাহ জাফনা, আপনার কথা আমার চোখের উপরে লাগিয়ে রাখবো সারা জীবন। আমি যদি তাকে তার আসল রূপে ফিরিয়ে নিয়ে আসি, সে যদি দ্বিতীয়বার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে ফেলে তখন আমি কি করব? তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ অবশ্যই, জালেমের জুলুম, যে মানুষের উপরে জুলুম অত্যাচার করে তার সাজা এরকমই হওয়া উচিত। প্রিয় দর্শক, বরাবরের মতো আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।